কান ফোটানোর পর বাড়িতে দুল কিভাবে পরাবে, চলো আজকের সেটাই তোমাদেরকে দেখাবো। আমি এখানে নিয়ে নিয়েছি স্প্রিট, আর স্প্রিট দিয়ে হাতটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর সোনার দুল এনেছি, সোনার দুলগুলো স্প্রিট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো রকম ভাইরাস এর মধ্যে না থাকে। আর এবার কেটে নেবো এই সুতোটা। কাটবার আগে সুতোটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেবে যাতে কোনো রকম কানের আর কি পুঁজ বা রক্ত এসে সুতোটা শক্ত না হয়ে থাকে, তাহলে কিন্তু সুতোটা খোলার সময় কান কেটে যাবে। তাই আগে এটা স্যালাইন জল দিয়ে ভালো করে সুতোটাকে পরিষ্কার করে নেবে, তারপর সুতোটা কেটে খুলে দেবে। আর আমি 1 সপ্তাহ পরে দুল পরাচ্ছি, কান পুরোপুরি শুকিয়ে গেছে। এক শুক্রবারে আমি কান ফুটিয়েছিলাম, আর এটা হলো আরেক শুক্রবার। এই শুক্রবারে আমি দুল পরিয়ে দেবো। আর তোমরা কান ফোটানোর পর কিন্তু অবশ্যই সোনার দুলই ব্যবহার করবে, তাহলে কান আর কোনো রকমে অসুবিধা হবে না, কানে পুঁজ বা ব্যথা কোনোটাই হবে না। আর এখানে দেখছো আমি বোরোলিন লাগিয়ে নিয়েছি দুলটার মধ্যে, যাতে দুলটা খুব সুন্দরভাবে কানে ঢুকে যায়। তবে বন্ধুরা, একটা বড় সাবধানতা তোমাদেরকে বলে দিই, আমি যেটা ফিল করেছি, দেখতেই পাচ্ছ আমার মেয়েকে দুল পরাবার সময় ওর কিন্তু লাগছিল। আর আমি দুলটা কিন্তু সামনের দিক দিয়ে পরাচ্ছিলাম, কিন্তু পরে আমি ফিল করলাম যে দুলটা যদি পিছনের দিক দিয়ে পরাই তাহলে কিন্তু খুব ইজিলি দুলটা ঢুকে যাচ্ছে। তার জন্য আমি দুলটাকে খুলে নিয়ে কানের পিছন দিক থেকে দুলটা পরালাম, এবং খুব সুন্দরভাবেই দুলটা কিন্তু চলে এসেছে সামনের ফুটোটা দিয়ে। কারণ পিছনের দিকটা দিয়ে ঢোকালে কিন্তু তুমি সামনের ফুটোটা দিয়ে যখন দুলটা আসবে তখন দেখতে পাবে, কিন্তু সামনের ফুটোটা দিয়ে যখন দুলটা ঢোকাবে পিছনের ফুটো দিয়ে কিন্তু দেখা যায় না, আর মানে অনেকটা অসুবিধা হয়। তাই তোমাদেরকে বলবো যে তোমরা যখন নতুন কান ফোটানো যেই বাচ্চাদের, তো তাদের দুলটা কিন্তু পিছনের দিক দিয়েই পরাবে। আর দুলটা একটু বেঁকিয়ে নিয়েছিলাম যাতে দুলটা ঢোকাতে সুবিধা হয়, এবং দুলটা ঢুকিয়ে দিয়ে আমি কিন্তু স্যালাইন জল দিয়ে দুলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে দেখতেই পাচ্ছ এখানে বোরোলিন লাগিয়ে দিয়েছি। এবার দুলটাকে সোজা করে নিয়ে আটকে দেবো। তোমরা এইভাবে বাচ্চার কান ফোটানোর পর কিন্তু দুল পরাবে। আর দুল পরানোর পরও আরও 1 সপ্তাহ কিন্তু যেইভাবে স্যালাইন জল দিয়ে তোমরা পরিষ্কার করতে তোমাদেরকে দেখালাম, সেইভাবে কিন্তু পরিষ্কার করে আর বললেন গরম করে করে কিন্তু লাগাবে, তাহলে দেখবে আর কোনো অসুবিধা হবে না। আর এদিকে দেখছো আমার ববিসোনাকে কত সুন্দর লাগছে। আর আমি দুলটা কিন্তু খুবই সরু দুল এনেছি যাতে ওর কোনো রকম অসুবিধা না হয়। মানে কদিন ধরে ভয় পাচ্ছিলাম যে কান যদি পেকে যায়। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে ওর কানে ব্যথা বা কান ফোলা বা পুঁজ কিছুই হয়নি। পুরো 1 সপ্তাহ লাগলো, ওর কানটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর এখন দুল পরিয়ে দিয়েছি। সুতোটা যখন কেটেছি তখন ভাবছিলাম যে দুলটা কিভাবে পরাবো ওর যদি লাগে, তো দেখলাম যে না, খুব সুন্দরভাবেই দুলটা পরাতে পেরেছি। তোমরা কিন্তু এইভাবেই বাচ্চাকে দুল পরাবে। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও।